আসসালামু আলাইকুম। হাদি হত্যার চার্জশিটে যা আছে, আজকে হাদি হত্যার চার্জশিট আদালতে দাখিল করছে ডিএমপির ডিবি উপকমিশনার শরীফুল ইসলাম। সেখানে উনি 17 জনকে আসামি করে একটা চার্জশিট দাখিল করেছে আদালতে, যেটা নিয়ে ইতিমধ্যে অনেক বিতর্ক তৈরি হয়েছে, যেটার গ্রহণযোগ্যতা নিয়ে মানুষের মাঝে প্রশ্ন জাগছে। এরা মূল আসামি না, মানুষ সন্দেহ করতেছেন যাদেরকে আসামি করা হয়েছে, মূল আসামি, প্রধান আসামি করা হয়েছে, এটা হলো এই হাদি হত্যাকাণ্ডকে বানচাল করার জন্য, বিচারকে বানচাল করার জন্য, ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এই চার্জশিটটা দিয়েছেন। এটা প্রত্যাখ্যান করেছে ইনকিলাব মঞ্চ সহ সাধারণ জনগণ, এটা প্রত্যাখ্যান করেছে। কারণ এখানে যাদেরকে আশা করা হয়েছিল আসামি করা হবে, মূল আসামি যারা, মূল পরিকল্পনাকারী যারা, রাঘব বোয়াল, এই ষড়যন্ত্রের পিছনে যারা, তাদের কাউকে এখানে আসামি করা হয়নি, আসামির তালিকায় দেওয়া হয়নি। আসামির তালিকায় 1 নম্বরে যাকে রাখা হয়েছে, যার নির্দেশে করা হয়েছে, এটা হলো একটা চুনুপুটি। রাঘব বোয়ালরা সব আড়াল, রাঘব বোয়ালরা সব এর বাহিরে আছে। কাউকে একজনকেও করা হয় না, এখানে আসামি করা হয়নি। এখানে আসামি করা হয়েছে চুনুপুটি। এই বিচারটাকেও বানচাল করার জন্য, এই বিচারটাও হবে না, এই চার্জশিটের মাধ্যমে বোঝা যাচ্ছে। কারণ এখানে 1 নম্বর আসামি করা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের মেয়র, আওয়ামী লীগের কাউন্সিলর এবং পল্লবী থানা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম ওরফে বাপ্পি চৌধুরী, ওকে 1 নম্বর আসামি করা হয়েছে। এটা কেউ বিশ্বাস করবে না। তার আগেও এই সেম একটা নাটক করছে ডিবি, যে কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলার উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের নেতা ও এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড, সেটাও গ্রহণ করেনি। যদি সে মাস্টার মাইন্ড হয়, তাহলে এই যে আজকে তাজুল ইসলাম ওরফে বাপ্পি চৌধুরী, ওকে যে 1 নম্বর আসামি করা হলো, তাহলে এখানেই তো সাংঘর্ষিক। এখানেই তো এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই হত্যার মূল আসামিদেরকে আড়াল করা হয়েছে। এখানে 2 জন কিভাবে মাস্টার মাইন্ড হয়? একজন মাস্টার মাইন্ড হবে। এখানে মূল পরিকল্পনাকারী ভারতে বাসা এবং আমাদের দেশের আভ্যন্তরীণ কিছু বড় বড় রাঘব বোয়াল এটার সাথে জড়িত, বিভিন্ন দলে জড়িত, যেটা সন্দেহ করে আসতেছে, সেটাই এখন আরো গাঢ় হলো যে তাদেরকে আড়াল করা হলো। এখানে একেবারে যারা নিরপরাধ তাদেরকে আসামি করা হলো। ফয়সাল করিম মাসুদ তো টাকার বিনিময়ে এই কাজটা করেছেন, এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছেন, এটা শুট করেছেন। ও পরিকল্পনাকারী না, ও ভাড়াটে, ভাড়াটে হিসাবে ও শুট করছে, টাকা পেয়েছে, শুট করছে, বাস শেষ ওর কাজ। কিন্তু এটা মূল পরিকল্পনাকারী কে? কাদের পরিকল্পনায় করা হয়েছে? এটা কারা ষড়যন্ত্র করছে? এই রাঘব বোয়াল কারা? এটা জানতে চায়। ওসমান হাদিকে আজকে যে চার্জশিট দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য তাকে হত্যা করা হয়েছে। বাপ্পি চৌধুরী তাকে নির্দেশ দিয়েছে হত্যার। এটা আওয়ামী লীগের বিরোধিতা, শুধু আওয়ামী লীগের বিরোধিতার জন্য না, এটা ভারতের বিরোধিতার জন্য ওসমান হাদিকে প্রাণ দিতে হয়েছে, এটা সবাই জানে। এটা একই সাথে আওয়ামী লীগের বিরোধিতা করছে ওসমান হাদি, ভারতের বিরোধিতা করছে। আমাদের স্বাধীনতার পক্ষে ছিল ওসমান হাদি, সার্বভৌমত্বের পক্ষে কথা বলছে, ন্যায় ইনসাফের পক্ষে কথা বলছে, ইসলামের পক্ষে কথা বলছে। এই জন্য তাকে প্রাণ দিতে হয়েছে। কিন্তু এটার পিছনে তো এই বাপ্পি দায়ী না, এটার থেকে আরো অনেক বড়, অনেক বিশাল রাঘব বোয়ালরা দায়ী। বাপ্পি তো চুনুপুটি, বাপ্পি তো কোনো হিসাবেরই না, এখানে কোনো হিসাবে আসে না তার নাম। এই ষড়যন্ত্র বাস্তবায়নকারীর একজনও নাম আসেনি। দেশি বিদেশি একটা চক্র এটার সাথে জড়িত, সবাই জানেন, একজনেরও নাম আসেনি। এটা প্রকৃত যারা অপরাধী সবাইকে আড়াল করা হয়েছে। এখানে বাপ্পি চৌধুরীকে আসামি করা হয়েছে, ফয়সাল করিম মাসুদকে আসামি করা হয়েছে এবং তার পরিবারের সদস্যদেরকে আসামি করা হয়েছে, তার শ্বশুরকে, তার ওয়াইফকে, তার ওয়াইফের ভাইকে। এইভাবে যারা মূল পরিকল্পনাকারী না, এরা কেউই পরিকল্পনাকারী না, এরা ওকে সহযোগিতা করছে, ওকে কেউ থাকতে দিছে, ওকে খাইতে দিছে, কিছু টাকা দিছে, মোবাইল কিনে দিছে, এইটুকু। ওরা ওরা কোনো এটার সাথে জড়িত না। এটা হলো মূল যারা জড়িত তাদের একজনকেও আসেনি। এরা আসামির তালিকায় একেবারে শেষের দিকে আসবে। আসামির তালিকায় যারা 17 নম্বর থাকবে, 1 থেকে 17 নম্বর, তারা একজনও আসেনি। একটা ভুয়া, একটা বানোয়াট একটা চার্জশিট দিল, যেটা জনগণ প্রত্যাখ্যান করছে। এটা জনগণ মেনে নেবে না। এটা ইনকিলাব মঞ্চ আগের থেকে হুঁশিয়ারি দিয়েছে যে
যদি কোনো ধরনের নাটক করা হয় চার্জশিট দিয়ে, জনগণকে বোকা বানানোর জন্য, একটা বুঝ দেওয়ার জন্য একটা চার্জশিট দেওয়া হয়, তাহলে এটা আমরা মেনে নিব না। সরকার পতনের আন্দোলন করবো 7 তারিখ থেকে আমরা, এবং সেটার সাথে জনগণ আছে, সম্পৃক্ত আছে। ওসমান হাদি 18 কোটি মানুষের, ওসমান হাদি বাংলাদেশের 18 কোটি মানুষ এটার সুবিচার চায়, কোনো ধরনের নাটক চায় না। কোনো ধরনের নিরপরাধ মানুষ এটাকে শাস্তি পাক এটাও চায় না, এবং অপরাধীরাও পার পেয়ে যাক এটাও চায় না। অপরাধীর বিচার হবে, নিরপরাধ মানুষ যেন অপরাধী না হয়, কাউকে যেন ফাঁসানো না হয়, অতীতের সাগরুনি হত্যাকাণ্ডের মতো যেন কোনো নাটক করা না হয় বারবার। সব নাটক এটা দেখতে চায় না জনগণ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।